ঢেঁকি স্বর্গ গেলেও ধান বানে, এই প্রবাদ যেন হুবহু মিলে গিয়েছে গাজীপুর বিআরটি অফিসের বাস্তবতায়। এখানে ঘুষ ও দালাল ছাড়া সেবা পাওয়া যেন স্বপ্ন। অভিযোগ রয়েছে, প্রতি মাসে ৩,০০০ জন ড্রাইভিং লাইসেন্সের আবেদনকারীর মধ্যে প্রায় ২,৫০০ জনই দালালের মাধ্যমে গড়ে ২,০০০ টাকা করে ঘুষ দিয়ে লাইসেন্স পাচ্ছেন। এতে প্রতি মাসে ঘুষের পরিমাণ দাঁড়ায় প্রায় ৫০ লক্ষ টাকায়। সহকারী পরিচালক আব্দুল আল মামুন ও উচ্চমান সহকারী শাহ আলমের বিরুদ্ধে রয়েছে ঘুষ লেনদেন ও দালালদের সঙ্গে সরাসরি সম্পৃক্ততার। শাহ আলমকে অনেকে ঘুষ ক্যাশিয়ার বলেও চেনেন। অফিসে বসে প্রকাশ্যেই হয় ঘুষ বণ্টনের বৈঠক। নিয়ম অনুযায়ী পরীক্ষার উত্তীর্ণ না হলেও দালালের মাধ্যমে নামমাত্র অংশগ্রহণ করলেই পাশ করিয়ে দেওয়া হয়, আর সরাসরি আবেদনকারীরা হয়রানির শিকার হন। বিআরটিএ সদর দপ্তরের প্রশাসনিক পরিচালক জানান, গাজীপুর বিআরটিএর সহকারী পরিচালকের বিরুদ্ধে যে অভিযোগ আমরা পেয়েছি, আমরা অবশ্যই এটা তদন্ত করে আমরা এটার ব্যবস্থা নেব এবং এই ব্যাপারে আমাদের জিরো টলারেন্স। বিআরটিএর কর্তৃপক্ষ এই ব্যাপারে সর্বোচ্চ পদক্ষেপ নেবে। তবে স্থানীয়দের অভিযোগ, তদন্তের নামে সময়ক্ষেপণ হচ্ছে, কার্যকর কোনো ব্যবস্থাই নেওয়া হচ্ছে না। ভাই তো কি অবস্থা, ভালো আছে? এখানে কথা বলি কেন এত রাত্রে কেন? ওই যে রেজুলেশন করতে একটু লেট হয়েছে। রাত্রে কেন? আজকে যে নতুন অ্যাসাইনমেন্ট হয়েছে এমবিআই, আপনি তো আসছেন কিছুক্ষণ আগে। হ্যাঁ এটা জানতে চাইছে যে আসলে এই তুমি দেন কেন আসছেন একটু বলেন। মামুন ভাই, রাত করে কেন? আপনি যে এত রাত্রে প্রায় 11টা বাজে। এখানে দাঁড়ায় ভাই, বলো তো কেন আসছেন এত রাত করে আপনারা? আমি তো আজকে মাত্র জয়েন করলাম। তারপরে 5টার পরে 10:30টা। স্যার একেবারে খুব বাজে অবস্থা। এডিএম স্যার কি আপনাকে এখন আসতে বলছে? হ্যাঁ, আমি তো গেছিলাম হোটেলে। ভাই উনি কে? এই ভাই হ্যালো, এই যে বুঝছেন, আপনার পরিচয় কি? তো হোটেল থেকে আসছিলাম। কোন হোটেল থেকে আসছেন? এই যে কি বলে সুমার উপরে 3 তলা। কি করেন আপনার? আমি নাম কিছু কি? করি না। কেন আসছেন? আমি এই যে স্যারের আপনার নাম কি? রুল আমি স্যারের বুকিং দিয়েছে, এই জন্য ওনার সাথে আসছেন? না, স্যারকে নিয়ে ওরে আমি নিয়ে আসছি। আপনি কি হোটেল থেকে ওই হোটেলের স্টাফ? জি জি হোটেল থেকে আসছি, ও সে তো স্যারকে নিয়ে যাবো। সে আমাকে নিয়ে আসছে আর কি। সালাম করে ধরেন। ভাই কি খবর, আপনি এত রাত্রে অফিসে চলে গেলেন, এখন 11টা বাজে। হ্যাঁ না না, তারপরে কি জন্য আসছেন এটা বলবেন না? লানা করে নেবে, আজকে লানা করে দিই পারবো। লানা করলে তার পরীক্ষা আসবে, একটা পরীক্ষা দেবো, 2 মাস পর পরীক্ষা আসবে। একদিনে ফিঙ্গার পরীক্ষা একদিনে শেষ করতে পারবো, এটা সম্ভব হইবে। তারপরে 10-15 দিনের ভিতরে আমরা ডেলিভারি স্লিপ বার করে দিতে পারবো, 8-10 দিনের ভিতরে হাই পাওয়ার করলে দিতে পারবো। কিন্তু কাজ কিন্তু পাইতো না, এই 3 মাসের মেন কাজ এটা লাগবে পুরো 3 মাস। ফেল গেলে এটা আমি বুঝি, ফেল গেল পাস। ফেল গেলে কথাটা আসতে বলতেছি, আমি সাংবাদিকে জানাইতেছি। ফেল সাংবাদিক ফেল গেল ফার্স্ট, ওটা দেখতো না, এটা যা করা লাগে আমি উনি খেলে আমার সাথে থাকবে।
টাকা কত বললাম হুম? টাকা কত এই তো বললাম দ্রুত 10 টাকা বললে যাবে ভাই টাকা কত কারণ তো 12,000 করে 12,000 একটু কমে পড়ে ব্যাংকটা বেজে গেছে যে ব্যাংকটা বাড়া গেছে হ্যাঁ জানতে পারেন 3 মাস আমার ভাই টাকা লাগবে ভিসা লাগবে না আমি জানি না আমার অফিসে বলছে ভাই তোমার লাইসেন্স লাগবে আগে বলছিল যে না লাগবে না আমি বিদেশে অ্যাভেলেবেল কেমন করতেছিল আমি জানি আমার কথা হলো না কার্ড সহ পাওয়ার কোনো ব্যবস্থা আছে নাকি আগে আমার টাকা বেশিও লাগে সমস্যা নেই কিন্তু আমার কার্ড লাগবে আমি যাওয়ার পরে দেশে গেলাম যদি আমার মালিকের যদি তোমার যে ওই দেশের লাইসেন্স লাগবে আমি কি করবো? লাইসেন্স দিব টাকা দিব এর ভিত্তিতে আমি প্রক্রিয়া করতেছি আজকে থেকে 4-5 মাস আগে মনে হয় আমার নমত হবে টাঙ্গাল থেকে করে গেছে 15 দিন একবার কার্ড পর্যন্ত দিয়ে দিচ্ছে তাদের এখন তো এই সমস্যা নাই ডিজিটাল কার্ড দিয়ে দিচ্ছে টাকা এখন তো এই সমস্যা নাই সিস্টেম নাই সিস্টেম নাই আমি কি চেষ্টা কম করতাম মনের লেগে আমার তো করে দিল আমার বাবা আমি যদি দিতে পারি আপনার ভালো না আচ্ছা ফার্স্ট আমাদের স্টেপ কি সেটা করো বাস্তবে আপনার আজকে কাগজপত্র দিলে আমি একটা লানা দেবো এই লানারের মধ্যে সব লেখা থাকবে সব এডিট করতে থাকবে রানারের পরে রানার একটা ডেট থাকবো ডেট থাকবে ওই ডেটে ফিঙ্গারপ্রিন্ট দিব আগে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ওদিন দিয়ে পরীক্ষা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ওদিন দিয়ে পরীক্ষা আচ্ছা, 3 দিন টাকা পরীক্ষা কেমনে নেবেন? একদিন। আজকে জাদুর দেওয়ার দিবেন আর ফিঙ্গারপ্রিন্ট করার শেষ যেদিনকে ফিঙ্গারপ্রিন্ট দেবো ওদিনকে